কিছুদিন আগেই আমি ডিম ভাপার রেসিপিটা ট্রাই করেছিলাম। তার জন্য ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর পরিমাণ মতো সাদা সর্ষে, সাদা তিল, পোস্ত আর কাজু বাদাম বাড়িতে ছিল না বলে আমি নর্মাল বাদামটাকে ভেজে নিয়েছি। তারপর এক এক করে সব মিক্সিতে দিয়ে দিয়েছি। তবে এখন কিন্তু জল দেব না, কারণ এখনই জলটা দিয়ে দিলে মিক্সটা ভালো হবে না। এর সাথে একটু নুন অ্যাড করে জল ছাড়াই আগে একবার মিক্স করে নিলাম। এক দুবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু হলুদ আর স্বাদ মতো চিনি। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল অ্যাড করেছি। আর এই যে ডিম ভাপার পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে ওই সেদ্ধ ডিমগুলোর গাটা আলতো করে চিড়ে দিতে হবে এভাবে, যাতে ওই মশলাগুলো ডিমের ভেতরে ঢোকে। এরপরে আমি একটা টিফিন বাটি নিয়েছি, তার মধ্যে ওই পেস্টটা ঢেলে দিলাম। এরপর এই পেস্টটার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ডিমগুলোকে একে একে দিয়ে দিলাম। আর এরপর একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর যে যেরকম ঝাল খাবে সেই মতো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আর এই যে ডিমটা ভাপা হওয়ার জন্য একদম রেডি। আর এরপর টিফিন বাটির ঢাকনা বন্ধ করে কড়াইয়ে অল্প জল দিয়ে ওই 20 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু ডিম ভাপা। এটা দেখতে যেরকম ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। তো আর কি, গরম ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে খেলে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আর এটা বানাতে খুব একটা সময়ও লাগে না, আর খুব কঠিনও নয় রান্নাটা। তো তোমরা সকলে এই রান্নাটা ট্রাই করো, আর আমায় কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগলো।